ওই দিনের ভিতরে অনেক ইস্যু তৈরি হবে বাংলাদেশে। সেই ইস্যুর ভিতরে আমাদের আসিয়া ইস্যু, আরও বিভিন্ন হাফসা ইস্যু, বিভিন্ন ইস্যু আসবে। দ্রব্যমূল্যের উদ্যোগে সকল ধরনের ইস্যু তলে পড়ে দেবে আমাদের আসিয়া ইস্যু। আমাদের একটাই দাবি হচ্ছে একটাই, আমাদের ধর্ষিতার জানাজার আগে ধর্ষকের জানাজা হতে হবে। বর্তমান বাংলাদেশের প্রেক্ষাপটে ধর্ষণ ব্যাপক আকার ধারণ করেছে। সারা দেশ ধর্ষকদের বিচারের দাবিতে তীব্র প্রতিবাদ গড়ে তুলেছে। সেই মুহূর্তে ধর্ষকদের বিচারের দাবিতে আত্রাইতে সাধারণ ছাত্র সমাজের ব্যানারে ছাত্রছাত্রীরা বিক্ষোভ মিছিলের আয়োজন করেন। বিক্ষোভ মিছিলটি উপজেলা চত্বর থেকে শুরু হয়ে সাহেবগঞ্জ বাজার পরিক্রম করে। শিশু ধর্ষণের প্রতিবাদে ছাত্ররা এ সময় বিভিন্ন ধরনের স্লোগান ও প্রতিবাদী বক্তব্য রাখেন। ধর্ষকের ঠাঁই নাই, ধর্ষক কেন বিরুদ্ধে ডাইরেক্ট অ্যাকশন। জেগেছে ছাত্র সমাজ, জেগেছে ছাত্র সমাজ, জেগেছে ডাইরেক্ট অ্যাকশন। ঠাঁই নাই, ধর্ষকের ঠাঁই নাই। তুমি কে আমি কে, আসিয়া তুমি কে আমি কে, আসিয়া জেগেছে ছাত্র সমাজ, জেগেছে। কিছুদিন ধরে দেখে আসতেছি আমাদের দেশে ধর্ষণের পরিমাণ বৃদ্ধি পেয়েছে, যেটা কোনোভাবেই কাম্য নয়। আমাদের রাষ্ট্রের উচিত এই ধর্ষকদের উপযুক্ত শাস্তি দেওয়া। আমরা দেখেছি আমাদের রাষ্ট্ররা কি করছে, যে হচ্ছে একটা সিদ্ধান্ত নিয়েছে 90 দিনের ভিতর শাস্তি দিবে। এটা কতটুকু? 90 দিনের ভিতরে অনেক ইস্যু তৈরি হবে বাংলাদেশে। সেই ইস্যুর ভিতরে আমাদের আসিয়া ইস্যু, আরও বিভিন্ন হাফসা ইস্যু, বিভিন্ন ইস্যু আসবে। দ্রব্যমূল্যের উদ্যোগে এই অতি সেই অতি সকল ধরনের ইস্যু তলে পড়ে দেবে আমাদের আসিয়া ইস্যু। আমাদের একটাই দাবি হচ্ছে একটাই, আমাদের ধর্ষিতার জানাজার আগে ধর্ষকের জানাজা হতে হবে। ধর্ষকের জানাজা হতে হবে। একটা ধর্ষককে ধরে সবাইকে উপস্থিত হওয়ার জন্য সবাইকে ধন্যবাদ। তো আমাদের মূল উদ্দেশ্য ছিল যে বাংলাদেশে বর্তমান চলমান পরিস্থিতিতে যে সকল ধর্ষকের সাহস হয় আমাদের সোনার বাংলার বোনের গায়ে হাত দেওয়ার, তাদের প্রকাশ্যে আমরা তাদের শাস্তি দাবি করতেছি। আসসালামু আলাইকুম। আমরা নারীদের সম্মান চাই, আমরা নারীদের নিরাপত্তা চাই। আজকে আমরা রাজপথে নেমেছি নারীদের অধিকার নিশ্চিত করার জন্য। কিসের সোনার বাংলাদেশ, যেখানে আমার বোনের আমার স্বাধীনতাই নেই, যেখানে আমরা রাস্তায় চলাফেরা করতে পারি না। আজকে 8 বছরের নিরাপত্তা নিশ্চিত করতে পারি না রাস্তায়, সেখানে আমার মতো মেয়েদের রাস্তা কিভাবে নিজের নিরাপত্তা নিশ্চিত করবে? আমরা চাই ধর্ষকদের জনসম্মুখে তাদের শাস্তি দেওয়া হোক। ঘটনার প্রতিবাদে কিছুদিন আগে আমাদের প্রিয় আসিয়া মাত্র 8 বছর শিশু সে ধর্ষণের শিকার হয়েছে। এটি শুধুমাত্র আসিয়ার ঘটনা নয়, বরং আমাদের সমাজের প্রতিটি আমাদের সমাজের একটি বড় ক্ষত। আমরা যাতে এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি না ঘটতে দিই, সেই জন্য আমাদের সবাইকে একত্রিত হতে হবে।